ইসরায়েলের ভিডিওতে বাংলাদেশের মানচিত্র কেন? দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক বার্তা। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি ভিডিও ঘিরে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া জুড়ে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওটি ছিল মূলত ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বোঝাতে তৈরি, তবে এর মধ্যে ভারতের বিকৃত মানচিত্র এবং বাংলাদেশের প্রতি একটি সূক্ষ্ম বার্তা লক্ষ্য করা গেছে। ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে ভারতের রাজনৈতিক মহল এবং বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে। মানচিত্রে কি দেখানো হয়েছিল? ভিডিওতে ভারতের উত্তরাংশে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে, যা ভারতের জন্য ছিল কূটনৈতিক অপমান। তার পাশাপাশি বাংলাদেশের উপর একটি লাল বৃত্ত এঁকে দেশটিকে এমন একটি অঞ্চলের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। এমন চিত্রায়নে বোঝানো হয়েছে ইরান যদি বৃহত্তর পরিসরে হামলা চালায় তবে বাংলাদেশও তার পরিধির মধ্যে পড়তে পারে। যদিও বাংলাদেশের সঙ্গে ইরানের সরাসরি কোনো সামরিক জোট নেই, তবে ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সতর্ক বার্তার অংশ হিসেবে উপস্থাপন করেছে ইসরায়েল। ভারতের প্রতিক্রিয়া। ভারতের দক্ষিণপন্থী রাজনৈতিক গোষ্ঠী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই ভিডিওর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ভারতের ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীর আমাদের অখণ্ড অংশ, আপনি আমাদের মানচিত্র বিকৃত করে কিভাবে বন্ধুত্বের দাবি করেন? ইসরায়েল পরে ক্ষমা চেয়ে জানায় এটি গ্রাফিক ডিজাইনের ভুল এবং মানচিত্রটি নিছক একটি অলঙ্করণ মাত্র। কিন্তু অনেক বিশ্লেষকদের মতে এটি নিছক ভুল নয়, বরং একটি ভূ রাজনৈতিক বার্তা। বাংলাদেশ কেন এই চিত্রে? বাংলাদেশের ইনক্লুশন নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে। অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েল এই মানচিত্রের মাধ্যমে একাধিক কৌশলগত উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে। ১. দক্ষিণ এশিয়াকে উত্তেজনায় রাখা, ভারতের মতো মিত্র দেশকে অস্বস্তিতে ফেলে দিতে চেয়েছে। ২. চীন ও রাশিয়ার প্রভাবের বলয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশগুলো যাতে ভবিষ্যতে ইরানের দিকে না ঝুঁকে পড়ে সেজন্য একটি সতর্ক বার্তা দিতে চেয়েছে। ৩. ইসরায়েল বিরোধী মনোভাব পর্যবেক্ষণ, গাজার যুদ্ধ ঘিরে মুসলিম দেশগুলো বিশেষত বাংলাদেশে ইসরায়েল বিরোধী জনমত শক্তিশালী হচ্ছে, যা ইসরায়েল পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ও ইসরায়েল। বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ আইনগতভাবে নিষিদ্ধ। এছাড়া বাংলাদেশ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বা সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয়নি। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চীন ও তুরস্কের সাথে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক বেড়েছে। তাই অনেকেই মনে করছেন এই ভিডিওর মাধ্যমে ইসরায়েল পরোক্ষভাবে বার্তা দিচ্ছে, তুমি হয় সঙ্গী, না হয় লক্ষ্যবস্তু।